এবং কি কালকে একটা গারলো জব দিব শুক্রবারে। বিক্রি করবেন কত? 1100 টাকা কেজি। 1100 টাকা। এটার গোশত কেমন হবে আপনি একটু বলেন তো। গোশত কি বাবা ভাই, জবাব ছাড়া হবে, মুখে লাগিয়ে থাকবে গোশত। এই বৃহস্পতিবার শুক্রবারের প্রায় আপনার 40টার মতন টার্গেট আছে এই গরু। এখন আমি বাজারে যে চিন্তা করি যে আমার 620 টাকা 40 টাকা গোশত বিক্রি করব, সেইভাবে কেনার চিন্তা করি দেখে ভাই আল্লাহ যেইখান দিয়ে হোক যেইভাবে হোক চেষ্টা করে এইভাবে কিনি। ভাই মাথা তো নষ্ট। এই যে কালো কালো ক্রস গরু দেখছেন, পেছনে একটা ফ্রিজিয়ান, এরপরে ক্রস, ওইদিকে দেশাল। এই মিরপুরের উজ্জ্বল ভাই এখনো কম দামে বাজার থেকে প্রায় যে বাড়ি খাইছি দেখছেন, এই গরুর মধ্যে আইসে একটা বিপদে পড়ে গেলাম। এই যে গরুগুলো বাঁধে রাখছে, গোপনে আসছিলাম যে উজ্জ্বল ভাই যে কম দামে গরু গোশত দেয়, সেই গরুগুলো কীরকম দেখার জন্য, কিন্তু এর মধ্যে গুতা দিয়ে তো ফেলে দিছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু আসছে, আমার ক্যামেরা বন্ধ হয়ে গেল কিনা। আচ্ছা যাক, এইদিকে যাব। ওই তো উজ্জ্বল ভাই, এই যে একটা দেখেন একেবারে লাল টকটকা সুঠাম দেহের একটা গরু ধরে রাখছে, মনে হয় কুরবানির গরু। ভাই ভয় পাচ্ছি ভাই, লাফ দিয়ে আসি ভাই। আজকে কি হলো ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। একটু চিন্তা করলাম গোপনে গোপনে দেখে আসি, বাজার থেকে কম দামে আপনি এই যে ষাঁড় গরু, ক্রস বলি, দেশি বলি আর যাই বলি না কেন, এত কম দামে কেমনে পারেন আপনি বলেন তো? এত কম দামে তো আমি বিগত 2 বছর ধরে বিক্রি করতেছি। আর আমার যখন থেকে বেচার সিদ্ধান্ত নিয়েছি তখন থেকে আমি এতটুকু সিদ্ধান্ত নিয়েছি যে বাজার থেকে সব সময় 150 টাকা 200 টাকা কম দামে গরুর গোশত বিক্রি করবো। আচ্ছা, এখন বিভিন্ন জায়গায় 780-800 টাকা চলতেছে গরুর গোশত। গরুর দাম একটু বাড়তি হয়েছে, সেজন্য আমি আরো 20 টাকা বাড়াইছি, 640 টাকা করছি। এখন আমি বাজারে যে চিন্তা করি যে আমার 620 টাকা 40 টাকা গোশত বিক্রি করবো, সেইভাবে কেনার চিন্তা করি দেখে ভাই আল্লাহ যেইখান দিয়ে হোক যেইভাবে হোক চেষ্টা করে এইভাবে কিনি। মানে আপনি চিন্তা করেন যে যেহেতু আমার 620 বা 40 টাকায় বেচা লাগবে, সুতরাং দেশের কোন জায়গা থেকে কম দামে পাবেন সেইভাবেই নিয়ে আসি। ভাই এই যে গরুগুলো দেখতেছি, এইগুলোই কি জবাই করেন? সব এইগুলো আমার গরু সব দোকানের সামনে জব হয় ভাই, বাইরে জব হয় না। তাই? জি জি, আমাদের গরু বড় বড়, 6 মনের নিচে কোনো গরু নাই। আমি বড় গরুই কাটি বেশিরভাগ, 6 মন 7 মন ভিতরে আছে, 7 মন প্লাস। আচ্ছা, এই যে একটা লাল গরু দেখতেছি ভাই, এই গরু কত করে বেচবেন আপনি? এটা এই 640 টাকা কেজি বিক্রি করে। এগুলোর মধ্যে মিক্স করে বিক্রি করেন? মাথা কলিজা পা সুদ্ধা এর সাথে মিক্স করে দিয়ে দিব। আমি তো হাটে হাটে ঘুরি ভাই, মানুষ তো অস্থির করে ফেলে দেয়। এগুলো 750 বা 780 টাকার নিচে বিক্রি করতে পারে না অনেকেই, বা কিনতেও পারে না। না ভাই, ওই যে একটু আগে বললাম কেনার চেষ্টা করতে হবে। এখন আমি 780 টাকা বেচি দেখে যায় যদি 750 টাকার কেনার চিন্তা করি, তাহলে তো আমার ওই সাধারণ পাবলিককে আমি ওই 640 টাকা খাওয়াইতে পারবো না। 620 টাকা 30 টাকা বেচার চিন্তা করে এরপর যাইতে হবে হাটে, যায় 10টা না কিনা 2টা কিনবো। এই হাটেতে না হলে আরেক হাটে কিনবো। বাংলাদেশে তো আর হাটের অভাব নাই। আপনার তো এইরকম গরু প্রতিদিন অনেক কয়েকটা করে যাচ্ছে? হ্যাঁ, কয়েকটা করে যাচ্ছে আমার হাটের। বাংলাদেশের মনে করেন প্রায় 7-8টা জেলার ভিতর আমার লোক সেটিং করা আছে। যেইখান থেকে যেই কটা পড়তে হয়, একটা হলে একটা কিনে, 2টা হলে 2টা কিনে। আচ্ছা, সেটিং করা আছে, গাড়ি সেটিং করা আছে, চলে আসে রাত্রের ভিতরে। ধরেন 8 জন আছে, 8 জনে যদি 2টা করে কিনে দেয় 16টা করে একদিনে ক্লিয়ার চলে আসে। আপনার দিনে কয়টা করে গরু যাচ্ছে এখন? বর্তমানে নর্মাল দিনে 6টা-7টা যাচ্ছে। আর বৃহস্পতি শুক্র এই বৃহস্পতিবার শুক্রবারের প্রায় আপনার 40টার মতন টার্গেট আছে এই গরু। 2 দিনে এত বড় বড় গরু? 2 দিনে। এগুলো কি সাধারণ মানুষ নাকি কোনো অর্ডার অনুষ্ঠানে যাবে? এরপরে আপনার মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠান আছে, এরপর সাধারণ পাবলিকের আছে, পিকনিকের আছে। মানে সবাই আশ্চর্য হয়ে যায়, বাজারে যেখানে 750 780 সেখানে আপনি 620 বা 640 টাকা করেছেন। বর্তমানে 40 টাকা আজকের থেকে হয়েছে, আজকে থেকে 640 টাকায় গরুর গোশত, তাও আবার এই যে দেখছি যে ষাঁড় গরু। তার আমার তো একটা বড় গরু, ধরেন কাইটা আমার চিন্তা ভাবনা যে আমার একটা গরু কাটি না, 7-8টা কাটি। 7-8টা কাটলে এক এক গরুতে যদি 1000 টাকা করে লাভ হয়, তো 7-8 হাজার টাকা খরচ দিয়া, দোকানের স্টাফ খরচ দিয়া। এখন আমি যদি একটা ছোট গরু কাইটা 780 টাকা বিক্রি করি, 6-7টা কর্মচারী পালি, তাইলে কিন্তু আমার ওই 640 টাকা কেজি বিক্রি করতে পারবো না। আচ্ছা, বেশি কাটতে হবে, বড় গরু কাটতে হবে, তাইলে বেচা কিনা মনে করেন যে কম দামে বেচার চিন্তা ভাবনা করা যায়। এই যে সুন্দর একটা গরু ভাই, এটাও কি ঢাকার বাইরে থেকে কিনা? হ্যাঁ, সব ঢাকার বাইরে। আচ্ছা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু এখন এই দামে পারে না। না ভাই, আমি তো আগেও বলছি এখনো বলি যে বাইরে যত টাকা হোক তার দেশে 150 টাকা কম দামে গরু গোশত বিক্রি করবো। এটা আপনার নিয়ত, এটা আগেও বলছি এখনো বলি, বিক্রি করবো আল্লাহ যত দামি হোক, যত লস হোক। ব্যবসা কি লস হচ্ছে? লস লাভ সব মিলায় ব্যবসা, কথা বুঝতে পারছেন? এখন একটু গরুর দাম বেশি, সেজন্য নাইলে একটু লসই হবে। আরেক সময় কামাইছি না ভাই।
যে লস দিতে জানে কামাইতেও জানে ভাই। আচ্ছা এখানে তো গরুগুলো দেখলাম, মহিষ কই আপনার? মহিষ আমার ওই দোকানে, গরুর দোকানে। দোকানের সামনে? হ্যাঁ দোকানের সামনে। আর তোমার কি নাম? ফাইজান বাহ, উজ্জ্বল ভাই তোমার কি হয়? বাবা উজ্জ্বল ভাইয়ের বাবা। তুমি কি গান শোনাবে? বাহ, শোনাও। আইতে নদী যাইতে সার মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে সার মগবাড়ি বরিশাল এর বাপে সাবাদা মনে সরা মুই কেডা আইতে নদী যাইতে খাল মগো বাড়ি বরিশাল। তোমাকে বাড়ি বরিশাল? না বরিশাল না, কিন্তু গান শিখে ফেলছে। চমৎকার, বাহ। একবারে দেশি মহিষ নাকি? দেশি মহিষ, একেবারে ভাই দেশি। এটা দাঁত কয়টা কি হয়েছে ভাই? এটার দাঁত হয়েছে 4টা। ভাই কেমন লাগতেছে মহিষ বলেন তো একটু? রিয়েলি সুন্দর এবং তাই? দেশি। হ্যাঁ, আমার কাছেও ভালো লাগছে, কিন্তু আমি বললাম না, কারণ আমি বললে অনেকেই বলবে যে আমি হয়তো বেশি কথাটা বলছি। সত্যি, এবং ওনার যে মাংস দেয় মোটামুটি ভালো মাংস, দেশি। ভালো না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা ভাই ভাই কোথা থেকে আসছিলেন? আমি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে, শেরবাংলা নগর। আচ্ছা ভাই কেমন দেখতেছেন মহিষ? ভালো ভালো। আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগছে। ওই যে আরেক ভাই দেখছিল বাচ্চাকে নিয়ে আসছে, কেমন দেখছেন ভাই এটা? হ্যাঁ, মহিষটা দেখতে ভাই? খুব সুন্দর, খুব ভালো। দেশি বাচ্চাও মহিষ দেখে, মনে হ্যাঁ, হচ্ছে। দেশি দেশি। এটার ওজন কেমন কি টার্গেট করেছেন? এটার ওজন টার্গেট করেছিল আপনার 7.5 মণ হবে। কোন এলাকার মহিষ এটা? এটা হলো আপনার এই পাবনার মহিষ। আচ্ছা, এই মহিষটা ইনশাল্লাহ শুক্রবারে হবে। হ্যাঁ শুক্রবারে হবে। শুক্রবার হচ্ছে 7 তারিখ, 7 তারিখ 7 ফেব্রুয়ারি 2025। কয়টা থেকে কটা পর্যন্ত? সকাল হবে? 7টা থেকে বেলা 12টা পর্যন্ত থাকবে। আচ্ছা, কত করে কেজি বিক্রি হবে? আর মহিষের গত সপ্তাহে তো মহিষের দাম দেখে আনি নেই, হ্যাঁ। কথা বুঝতে পারছেন, অনেক দাম। সেজন্য এই সপ্তাহে একটু 30 টাকা বাড়াইছি, বেশি বাড়াইনি। আচ্ছা, মানে কত করে বিক্রি? 750 টাকা। 750 টাকা করে এই মহিষ হ্যাঁ, পাবে। মহিষ পাবে 750, গরু 640 টাকা। আচ্ছা, এটার কি মিক্সড গোশত নাকি? না না না, আলাদা? এটার আলাদা গোস্ত। আলাদা গোশত? হ্যাঁ আলাদা। মানে মাথা কলিজা পায়ে এগুলো না না, এইসব মিক্স হবে না। মিক্স হবে না? না, না। এগুলো ফ্রেশ মাংসই নিতে হ্যাঁ, পারবে? fresh মাংস নিতে মানে পারবে। মাংসের সাথে হাড্ডি চর্বি যেটা থাকে হ্যাঁ। সেটা সহ নিবে 750 টাকা করে। 750 টাকা। বাহ, এটার গোশত কেমন হবে আপনি একটু বলেন তো? গোস্ত কি পাবো ভাই, জবাব ছাড়া হবে, মুখে লাগিয়ে থাকবে গোস্ত। আশা করা যায় প্রতি শুক্রবার এখন মহিষ পাবে? হ্যাঁ, প্রতি শুক্রবার মহিষ পাবে। দাম 750। 750 চলতেছে বর্তমানে রানিং। আচ্ছা, এখানেও তো একটু কম বেশি দেখি, অনেকেই 780 800 টাকায় বিক্রি করে, তাদেরও মহিষ এইরকম, আপনারটাও এইরকম? আমি তো বলছি ভাই যে আমি সবার আলাদা আলাদা? আলাদা। উজ্জ্বল গোস্ত বিতান মানেই সব গোস্ত দোকান থেকে আলাদা দাম। মানে কিছুটা হলো আপনি কমে? কিছুটা হলে কম পাবে, গরু মহিষ যাই না। মহিষের তো গোস্তের কথা বললাম, মাথা কলিজা এগুলো কত করে কি বিক্রি করবেন? আপনার মাথার লো বিক্রি করে গেল ওই জেনে পুরাটা নিলে 450 টাকা কেজি পুরাটা। হ্যাঁ। আর পাও 4.5-5 হাজার টাকা আলাপ করে নেই। হ্যাঁ। বট 400 টাকা কেজি মোটাটা পরিষ্কার করে। হ্যাঁ। আর কলিজা ওই গোছের দাম ফ্যাপসা মনে করেন 50-100 টাকা কম মিলে দিয়ে দিই। আচ্ছা, চামড়াটা কত বিক্রি করেন? চামড়াটা বর্তমানে 1000-1200 টাকা বিক্রি হয়। এবং কি কালকে একটা গারলও জব দিব শুক্রবারে। গারল? হ্যাঁ গারল হবে একটা। বাহ, গারলের গোস্ত কত করে দিবেন? গারলের গোস্ত দিব 1100 টাকা কেজি। 1100 টাকা? 1100 কঠিন একটা জিনিস ভাই, একটু কান দিলে আমার যায় না? গুতা দেয় ভাই। গুতা দেয়? হ্যাঁ এটা কি ভাই, একটু সামনে। ওয়াও, এই গারল জবাই হবে ভাই? হ্যাঁ হ্যাঁ, এটা আমি পালছি। বাহ বাহ, দেখি এই যে গারলটা কিভাবে চেনবেন? গারল আর ভেড়া কিন্তু প্রায় একই রকম। এই যে লেজটা হবে লম্বা। তো এটা তো ষাঁড় বা খাসি? হ্যাঁ খাসি। খাসি, তাই না? ছাগি তো না? না না ছাগি না। আচ্ছা, এটা ওজন কেমন কি হতে পারে? এটা ওজন কত হবে আপনার? 14-15 কেজি হবে। 14-15 কেজি। বিক্রি করবেন কত? 1100 টাকা কেজি। 1100 টাকা। মাথা কলিজা বাদ? মাথা গুলি যাবাত, খালি গোস্ত। গোস্ত, ফ্রেশ গোস্ত। আমারই তো শখ লেগে গেল, প্রথম বুকিং কি আমারই দেওয়া লাগে নাকি? কারণ গারলের গোস্ত এবং ফ্রেশ গারল ভাই, ফ্রেশ গারল। আবার গুতা দিবে নাকি ভাই? সিং বড় লাগে। এই মাথা হাত দিলে যাবো গুতা দিবে ভাই। এটা কতদিন পালছেন আপনি? কারণ আপনার 3 বছর ধরে পালতাছি, কথা বুঝতে পারছেন? 3 বছর? হ্যাঁ, এটার আগে একটা হয়েছিল, হ্যাঁ। ওটা আমি কুরবানি দিছি। হ্যাঁ। আর এটার বাপও আছে, মাও আছে, কি? আবার একটা বোনও আছে এটার। বোনও আছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দর্শক। এই গারল নিতে পারবেন 1100 টাকা কেজি দরে শুক্রবার। এই সকালেই তো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সকালে জব দিব। আচ্ছা আচ্ছা আচ্ছা, লোকজন কিন্তু সবাই ভিড় করছে এটাকে দেখার জন্য। বাহ বাহ বাহ। তো দর্শক, যাই হোক, শেষ করি। ভালো থাকবেন। আপনারা যারা মহিষ, গারল এবং গরুর মাংস কম দামে নিতে চান, তারা উজ্জ্বল ভাইকে ফোন দিয়ে যোগাযোগ করে চলে আসতে পারেন। শেষ করলাম। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।